ব্যস্ততার কারণে বা আলসেমি করেও, আবার কারো কারো ক্ষেত্রে প্রফেশনাল কারণেও কিন্তু বিভিন্ন কারণেও আমরা প্রস্রাব আটকে রাখি। এরকমটা যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে আমাদের মূত্রথলিতে কি ঘটে? এতদিন ধরে যারা এই কাজটি করে আসছে, তাদের আসলে কি করা উচিত? এই সম্পূর্ণ বিষয়টি জানবো এই ভিডিওতে। আসুন জেনে নিই দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখার পরিণতি কি। আমি এই ভিডিওতে খুব সহজভাবে বুঝিয়ে বলবো, যাতে ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। আপনি তো আপনার মূত্রথলি দেখতে পান না, তাহলে কিভাবে বুঝবেন আপনার মূত্রথলি ভরে গেছে এবং আপনাকে প্রস্রাব করতে হবে? কারণ আপনার ব্রেন আপনাকে সিগন্যাল পাঠায়, প্রস্রাব করার অনুভূতি দেয়। আপনার মূত্রথলি ভরে যায়, তখনই আপনি বুঝতে পারেন এবং আপনি প্রস্রাব করার মতো প্রস্তুতি নেন। এখন প্রশ্ন হচ্ছে, ব্রেনও তো মূত্রথলি দেখতে পায় না, তাহলে সে জানলো কি করে? আমাদের দুই কিডনিতে প্রতিনিয়ত প্রস্রাব তৈরি হচ্ছে এবং সেখান থেকে একটি নলের মাধ্যমে মূত্রথলিতে গিয়ে জমা হয়। আমাদের মূত্রথলিটা অনেকটা বেলুনের মতো, যেখানে গিয়ে প্রস্রাব জমা হয়। আর এই মূত্রথলিতে যখন আস্তে আস্তে প্রস্রাব জমা হয়, তখন কিন্তু বেলুনের মতো মূত্রথলির জায়গাটা ফুলে ফেঁপে ওঠে। যত বেশি মূত্র জমা হয়, তত কিন্তু বেলুনের মতো টান টান হয়ে ফুলে ওঠে। আমাদের মূত্রথলির গায়ে এক ধরনের ট্রেস রিসেপ্টর থাকে। আর যখন আমাদের মূত্রথলি ভরে টান টান হয়ে যায়, ওই যে ট্রেস রিসেপ্টর, তা আমাদের ব্রেনে গিয়ে সিগন্যাল পাঠায়। আর তখনই ব্রেন বুঝতে পারে মূত্রথলি ভরে গেছে এবং প্রস্রাব চাপার অনুভূতি দেয়। তবে ওই অবস্থাতে আপনার প্রস্রাব করার মতো পরিস্থিতি নাই, খুব জরুরি একটা কাজ করছেন, কোনোভাবেই যেতে পারছেন না। তখন ব্রেন কি করে, ফিডে একটা সিগন্যাল পাঠায় ওই এরিয়াতে। আমাদের মূত্রথলি দিয়ে, অর্থাৎ যে পথ ধরে মূত্র শরীর থেকে বাইরে বের হয়ে আসে, সেই পথে দরজার মতো একটি জায়গা আছে, যার নাম এক্সটার্নাল ইউরিথ্রাল স্পিন্টাল। তো এই দরজা সবসময় আটকে এইভাবে ধরে রাখে, যাতে মূত্র বাইরে বের না হয়ে আসে। বা আপনার যদি বেশি প্রস্রাবের অনুভূতি হয়, তবুও আপনি বাইরে বের করে দেন না। ঝামেলা তো এ জায়গাতেই, যে আপনার প্রস্রাব বেরিয়ে আসার দরজা চেপে আটকে ধরে রাখলেন, কিন্তু আপনার প্রস্রাব যে কিডনিতে তৈরি হচ্ছে, সেটা তো ধরে রাখেন নাই। যতবার হার্টবিট করছেন, ততবার রক্ত কিডনিতে পাস হচ্ছে এবং প্রতিনিয়ত প্রস্রাব তৈরি হচ্ছে। তাহলে আপনার প্রস্রাব বাইরে বের হওয়ার দরজা তো বন্ধ করে রাখলেন, তাহলে নতুন যে প্রস্রাব তৈরি হচ্ছে, সেটা কোথায় যাবে? সবার প্রথম হলো মূত্রথলি এবং ব্রেনের যে নার্ভ সিগন্যালিং, এটা কিন্তু একটা ঝামেলা হয়ে যায়। যতখানি প্রস্রাব আসলে ব্রেন আপনাকে সিগন্যাল দিত যে যাও, তোমার প্রস্রাব ভরে গেছে, তুমি প্রস্রাব করে এসো, কিন্তু আপনি তা করেন না। ব্রেন তখন মনে করবে আরো ভরুক, তারপরে সিগন্যাল দেব। অর্থাৎ যতখানি ভরার আগ পর্যন্ত আপনি প্রস্রাব করার অভ্যস্ত নয়, ততখানি ভরার আগ পর্যন্ত কিন্তু ব্রেন আপনাকে কখনোই সিগন্যাল দিবে না। তবে এক দুই দিনও হয়তো কোনো সমস্যা হবে না। তবে যদি এভাবে কন্টিনিউ চলতে থাকে, তাহলে কিন্তু আপনার মূত্রথলির আশেপাশে মার্সলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে আসবে। তখন কিন্তু কয়েকটা ঘটনা ঘটতে পারে। নাম্বার ওয়ান, প্রস্রাব ধরে রাখতে পারছেন না। প্রস্রাবের বেগ বেশি আসলে দুই এক ফোঁটা প্রস্রাব বেরিয়ে আসতে পারে। নাম্বার দুই, প্রস্রাব পুরোপুরি ক্লিয়ার না হওয়া। আপনি প্রস্রাব করছেন ঠিক, কিন্তু মনে হচ্ছে পুরোপুরি বের হচ্ছে না, ভিতরে যেন রয়ে যাচ্ছে। নাম্বার থ্রি, প্রস্রাবে ইনফেকশন হওয়া। প্রস্রাবে ইনফেকশন হচ্ছে কিনা সেটা জানার আবার 6টি উপায় আছে। আসুন যে নাম্বার ওয়ান, প্রস্রাবের সময় অতিরিক্ত জ্বালা পোড়া হওয়া। নাম্বার টু, বারবার প্রস্রাবের বেগ আসা। এত বেশি পরিমাণ প্রস্রাবের বেগ আসবে যেন মনে হবে অনেক বেশি পরিমাণ প্রস্রাব হবে, কিন্তু টয়লেটে গিয়ে দেখলেন অল্প একটু প্রস্রাব হচ্ছে। নাম্বার থ্রি, প্রস্রাবে অনেক ব্যথা অনুভূত হওয়া। নাম্বার ফোর, প্রস্রাবের সঙ্গে রক্ত আসা। নাম্বার ফাইভ, প্রস্রাবে অতিরিক্ত দুর্গন্ধ হওয়া বা প্রস্রাবের কালার পরিবর্তন আসা। নাম্বার ফোর, প্রস্রাব আটকে রাখলে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে, যাকে বলে হাইপারটনিক পেলভিক ফ্লোর। আপনি যখন দীর্ঘ সময় ধরে আপনার প্রস্রাবগুলো আটকে ধরে রাখছেন, তখন আপনার
পেলভিক ফ্লোরে মাসলগুলো অর্থাৎ মাংসপেশিগুলো অনেক বেশি পরিমাণ কাজ করছে। প্রস্রাবটাকে আটকে রাখার জন্য ওরা অনেক দিন পর্যন্ত এত বেশি পরিমাণ কাজ করতে করতে একসময় পার হয়ে হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। এই কন্ডিশনের নামই হচ্ছে হাইপারটনিক পেলভিক ফ্লোর। এটি কিন্তু একটি সিরিয়াস কন্ডিশন। কিভাবে বুঝবেন আপনার এই কন্ডিশন হয়েছে? নাম্বার ১, কোমরের পিছনের দিকে ব্যথা অনুভূত হওয়া। নাম্বার ২, জেনিটাল এরিয়াতে ব্যথা হওয়া। নাম্বার ৩, মূত্রথলির এরিয়াতে ব্যথা হওয়া। নাম্বার ৪, বারবার প্রস্রাবে বেগ আসা। কিন্তু যখন আপনি টয়লেটে গিয়ে প্রস্রাব করছেন তখন কিন্তু আপনাকে বেশি প্রেশার দিয়ে প্রস্রাব বের করতে হচ্ছে। তবে এটা ইম্পর্টেন্ট যে এই হাইপারটনিক পেলভিক যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা নিজে নিজে কখনোই ঠিক হবে না। অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চেক করে আপনার চিকিৎসা করতে হবে। ধন্যবাদ সকলকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।